পাঁচবার সেই হয়েছে। আজকে আমরা মায়েরা বোনেরা পৃথিবীর জমিনে এই গ্রাম ওই গ্রাম সব মানে আপনারা কত জায়গা বলবো, আবার এখন কম বেশি আমাদের মাশাআল্লাহ আমাদের ভারতবর্ষের মধ্যে সব জায়গায় এখন মেহফিল জালসা জিনিস হয়েছে, কম বেশি হয়ে যেত, মানুষকে না এখন পরিবর্তন হয় না। আপনারা বলেন আগেকার মসজিদ ছিল কাঁচা, তাদের ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়ে গেছে পাকা, এখন মুসলমানদের ইমান হয়ে গেছে বাবা কাঁচা। মায়েরা বোনেরা যদি একবার যদি জাহান্নামের আযাবকে যদি ভয় করত, তো পৃথিবীর জমিনে তারা বেনামাজি হয়ে চলাফেরা করতো না। পৃথিবীর জমিনে তারা চলাফেরা করতো না। স্বামীকে তো কোনোদিন সালাম দেয় না, আর স্বামী তো কোনোদিন স্ত্রী নিজের বউকে কোনোদিন সালাম দেয় না। আবার ওই মেয়ে ছেলেরা যখন রাস্তাতে যখন আসবে, তো কোন মুলবি কি হাফেজ কি কারি কি আলেম মাওলানা রাস্তা থেকে আসবে আসসালামু আলাইকুম, মানে ওটা ওর বড় ভাসুর, তো মানে মুলবিকে দেখে সালাম দিচ্ছে, ওই সালামটা নিজের স্বামীকে কোনোদিনই দেয়নি। সালাম দেওয়া ছেলে মেয়েদেরকে আজ অব্দি শিখালো না। তাহলে আমরা কত আজকে ইসলাম থেকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছি, আপনারা বুঝতে পারছেন তো বাবারা? আমি কি আপনাদের সামনে ভুল বলছি বলেন? আমি আপনাদের সামনে কি ভুল বলছি? তাহলে আমরা মুসলমান তাহলে কত তাহলে বেহায়া হয়ে গেছি। আমরা তাহলে পৃথিবীর জমিনে আমরা কত বেহায়া হয়ে গেছি। আজ যদি আমরা আল্লাহ রসুলকে যদি আমরা আল্লাহর কবরের আযাবকে যদি ভয় করতাম, তো পৃথিবীর জমিনে আমরা কোনোদিন আমাদের মায়েরা বোনেরা সিরিয়াল দেখতো না। একবার যদি কবরের চিন্তা ভাবনাটা করতো, আহারে আমি যে দুনিয়ার জমিনে আমার 60-70 বছর হয়ে গেল, আমি যদি মরে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয়, তো আমি জাহান্নামের আগুন আমি কি করে সহ্য করব? এই চিন্তা ভাবনা আমার মায়েদের বোনের একবার হলো না। এই মায়েদের বোনেদের আমি কত ওয়াজ করবো, আপনারা আমার বুঝতে পারছেন? এই মায়েদের জন্য আমি কত ওয়াজ করবো, আপনারা বলেন তো? এই মায়েদের কোলে নবী এসেছিল, মা আমেনা হলো, উনিও ছিল একটা মেয়ে ছেলে, তো তারও গর্বে ছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মা, তাহলে আমার মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তাহলে কত তাহলে নেককার ছিল, তার পেটে সন্তান দিল আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকালকার আমাদের মায়েদের বোনের সব সন্তান হচ্ছে সব মানে সব বেড়েছে সব ডিপজল। কি করে ডিপজল হবে না আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ান? ডিপজলটা কেন হবে না? পেটে বাচ্চা খাচ্ছে, ওই পেটের বাচ্চা নিয়ে সিরিয়াল দেখছে, ওই পেটের বাচ্চা নিয়ে টিভি দেখছে, ওই পেটে বাচ্চা নিয়ে আমরা গান বাজনা শুনছি, ওই পেটে বাচ্চা নিয়ে কোনোদিন নামাজ পড়ে না, ওই পেটে বাচ্চা নিয়ে কোনোদিন কোরআন তিলাওয়াত করে না। তোর পেট থেকে কি আল্লাহর নামাজি বানাবে? নামাজি বানাবে না? না বাংলাদেশে ডিপজল বেরোবে, তো ডিপজল বেরোবে, বড় হলে পাক্কা শয়তান হবে। যেরকম বাপ সেরকম মা, ওইরকম সিস্টেম হবে। মেয়ে যদি হয়, মেয়ে যদি মা যদি খারাপ থাকে, ওইরকম ভাবে মেয়ে হবে, মেয়েও সারা দুনিয়াকে চষে বেড়াবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার মেয়েটাকে তুমি ঠিক করতে পারো না গো। তুমি মসজিদে যে আল্লাহ 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 আল্লাহ, আর তোমার মেয়ে এদিকে ফোনে সব চারিদিকে ফোনে সব রং নাম্বারে কথা বলে তোমার মেয়েতে সব সমস্ত জিনিস সব ছেলে পেলে লুটে নিচ্ছে। এর হাতটা কাকে লাগবে? আপনাদেরকে লাগবে। তো ছোট থেকে যদি আপনাদের মেয়েদেরকে যদি আপনারা শাসন না যদি দেন, তাহলে আপনার মেয়েরা কি করে পরিবর্তন হবে? আমাদের মায়েরা বোনেরা আজকে আমাদের মায়েদের 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেল, আজ অব্দি আমাদের মায়েদের এখন অব্দি মরণের ভয় হলো না, এখন অব্দি ফুলসিরাতের কথা মনে পড়ে না, এখনো হাসরের মাঠের ময়দানে সাহারের কথা এখনো মনে পড়লো না ওদের। তাহলে হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর নবীর কাছে আমরা কি মুখ নিয়ে দেখাবো? আপনারা বলেন তো বাবা, আমরা কি মুখ নিয়ে দেখাবো? আমরা হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর নবী জানিয়ে দিচ্ছে আমার উম্মতির জন্য আমি নিজে সুপারিশ হয়ে যাব। তো তাদের জন্য যেরকম সুদখোর, মদখোর, ঘুষখোর, কাদের জন্য? যারা পৃথিবীর জমিনে যারা নবীর সুন্নাত আদায় করেছে, পৃথিবীর জমিনে যারা হালাল খেয়েছে, হারাম থেকে দূরে থেকেছে,
পৃথিবীর জমিনে ভালো কাজে আদেশ দিয়েছে, খারাপ কাজে নিষেধ করেছে। পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলে গেছে ওই হিসাবে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে, মাতাকুম রাসূলু ফাখাযাহু আমানাহু আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে, বাবা এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আমার হাবিব যেগুলো তোমাদের আদেশ করে ওগুলো তোমরা মেনে নাও, আর আমার নবী যেগুলো তোমাদের নিষেধ করে আজকে তোমরা ওগুলো তোমরা ছেড়ে দাও। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি বাবা, আমার আল্লাহ যেগুলো নবীকে ছাড়তে বলেছে, নবী আমার যেগুলো ছাড়তে বলেছে, আজ মুসলমান সেগুলোকে ধরেছে। আল্লাহর নবী বলেছে, পৃথিবীর জমিনে তোমরা মদ খাও না। এই গরু খাওয়া মুসলমান মদ খায়। আল্লাহর নবী বলে গেছে, পৃথিবীর জমিনে বাবা তোমরা কোনোদিন মিথ্যা কথা বলবে না। আজ মুসলমান মিথ্যা কথা বলে। তাহলে নবী যেগুলো আদেশ করেছে না, যেগুলো নবী আমার নিষেধ করেছে, আজ মুসলমান সেগুলো মেনেছে। পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমাদের দুনিয়ার বাদশা বাবা তোমরা পৃথিবীর জমিনে তোমরা কোনো জেনা করবে না। আজ গরু খাওয়া মুসলমান আজকে জেনা করে। পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাবা তোমাদের বাপ মাকে তোমরা বাবা কষ্ট দিবে না। আজকে গরু খাওয়া মুসলমান, আজকে ওই মুসলমানের বাপ মাকে কষ্ট দেয়। পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাবা সাহাবীরা বাবা উম্মতীরা তোমরা পৃথিবীর জমিনে কোনোদিন ঘুষ খেও না, কোনোদিন বাবা সুদ খেও না। তো নবী আমার যেগুলো আমাদের নিষেধ করে গেছে, আজ গরু খাওয়া মুসলমান, আজকে মুসলমানের ঘরে আমরা আল্লাহ আল্লাহ করি, আমরা কিন্তু আমরা সুদ খাই, ঘুষ খাই, আমরা জেনা করি, আমরা মদ খাই, আমরা মিথ্যা কথা বলি। আমাদের শাশুড়ি শ্বশুর আমাদের বাপ মায়ের সাথে আমরা মিল মহব্বত নেই। শ্বশুর শাশুড়ির সাথে আমরা ভালো আম্মা জান আব্বা জান, নিজের বাপ মা নিজের মা যে 10 মাস 10 দিন পেটে রেখে তাকে মানুষ করলো, লালন পালন মানুষ করে তাকে ভালো একটা মেয়ে দিয়ে বিয়ে শাদী দিল, ওই মেয়েটা দেখা গেল 1 বছর বা 10 শান্তি হয়ে গেল, নিজের বাপ মা হয়ে গেছে বুড়ো বুড়ি, আর নিজের শাশুড়ি শ্বশুর হয়ে গেছে আব্বা জান আর আম্মা জান। তাহলে আমরা মুসলমান তাহলে কত বেহায়া হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো? আমার ওয়াজগুলো আপনারা বুঝতে পারছেন তো ভাইজানেরা? আপনারা না ভুল আপনারা বলবেন, আমি শুনেন, আমি আপনাদের সামনে যা বলবো ভাই, যা বলবো সব সরিয়ে হিসাবে আপনাদেরকে বলবো। তা আপনারা বলেন, তাহলে বাপ মা এত লালন পালন কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করলো, ওই বাপ মা হয়ে গেছে বুড়ো বুড়ি, শ্বশুর শাশুড়ি হয়ে গেছে আব্বা জান, শাশুড়ি হয়ে গেছে আম্মা জান। পৃথিবীর জমিনে তো কোনো মুসলমান গরু খাওয়া মুসলমান নিজের মাকে কোনদিন আম্মা জান বলে না, আর আব্বা জানকে কোনদিন আব্বু বলে না, ওই যে আম্মা জান আর আব্বু জান। ওই গরু খাওয়া মুসলমান নিজের বাপ মাকে কোনদিন সালাম দেয় না, বা শ্বশুর শাশুড়ি বাড়িতে গিয়ে বলে আসসালামু আলাইকুম আম্মা জান ভালো আছেন, আসসালামু আলাইকুম আব্বা জান শ্বশুর জান ভালো আছেন, তার বাপ মাকে সালাম দিছে। তাহলে শ্বশুর শাশুড়িকে সালাম দিছে, পৃথিবীর জমিনে বাপ মাকে কোনদিন সালাম দিল না। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বাবা সাহাবীরা ও আমার উম্মতীরা, তোমাদের বাপ মায়ের পায়ে তোমাদের জান্নাত, আর তোমাদের বাপ মায়ের পায়ে তলে তোমাদের জাহান্নাম। আজকে আমরা নবীর আদেশ যদি আমরা এগুলো যদি আমরা মানতাম, তা পৃথিবীর জমিনে আমরা আমাদের বাপ মাকে আমরা কষ্ট দিতাম না। আজ আমরা মুসলমান গরু খাওয়া ছাত্রা মুসলমান, এত আমরা ছাত্রা হয়ে গেছি পৃথিবীর জমিনে। বাপ মা বয়স হয়ে গেছে, বাপ মাকে দেখভাল করি না। আরে গরু খাওয়া মুসলমান, তুই যদি দেখভাল করতে হবে না, তোর বউ মাকে তোর নিজের বউকে দি বল, আরে আমার বাপ মা আমার মা বয়স হয়ে গেছে, তোমার মাকে একটু পানি তুই আমার মাকে সেবা যত্ন করবি, কি আমার মাকে তুই কল থেকে পানি তুলতে দিবি না, কি আমার মাকে তুই যখন গোসল করবে আমার খালায় তোমার মাকে তুমি পানি আগে দিবে, সুবিধা অসুবিধা হলে তোমার মাকে দেখবে। আর এই মাল তো ছাত্রা বেহায়া খাতুন, ওর বাপ মা তখন শিক্ষা দেয়নি, তো কি করে ও শিক্ষা পাবে? কিন্তু আল্লাহর নবী যে জানিয়ে দিয়েছে, স্বামীর পায়ে তোমাদের জান্নাত, পৃথিবীর জমিনে তোমরা মা
সেবা যত্ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরে তো তোমরা ছাড় পাবা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাহেরে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। জোরে সবাই একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান তাহলে কত বেয়া হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কোরআন আল্লাহর নবী জানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কোরআন ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতুলা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে তোমরা জাহিলি যুগের মতন তোমরা চলাফেরা করো না, তোমরা পোশাক পরিও না, তোমরা ছোটখাটো তোমরা জামা কাপড় পরে তোমাদের শরীরের অঙ্গ তোমরা পরস্পরকে তোমরা দেখাবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার হাবিব আমি আল্লাহ তোমাকে সাবধান করে দিলাম, তোমার উম্মতকে তুমি জানিয়ে দিবা পৃথিবীর জমিনে যারা দুনিয়ার জমিনে যারা জামা কাপড় যারা ছোটখাটো যারা নিজের ইজ্জত শরীরকে যারা হেফাজত করতে পারেনি আমি আল্লাহ তাদেরকে আমি জাহান্নামে দিয়েছি। এ আমার হাবিব তোমার উম্মতকে তুমি জানিয়ে দিবে বেহায়ার মতন তারা দুনিয়ার জমিনে চলাফেরা না করে। আজকে ওই মুসলমান আজকে আমার মায়েরা বোনেরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা ওই মায়েরা আজকে কপালে টিপ দেয়, যে জায়গায় মাথায় কপালে টিপ দেয় ওই জায়গাটাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে। আজকে আমার মা আল্লাহ রাব্বুল আলামিন অত সুন্দর করে আমাদেরকে মায়েরা বানালো, মায়েদেরকে আল্লাহ বানালো। ওই মায়ের আজকে যখন ফুট পালিশ লাগায় নখ পালিশ লাগায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েও তারাও বুঝে এখনো বুঝে না আল্লাহ আমাদেরকে ভালোভাবে বানায়নি। মানে ভালোভাবে যদি বানাতো তাহলে ওই মেয়ে ছেলেরা বেহায়া খাতুন লজ্জিতা খাতুন ওই সব মেয়ে ছেলেরা আজকে চাইলে ফুট পালিশ লাগাতো। আজকে যদি আমরা জাহান্নামের যদি আমরা ভয় করতাম, আজকে যদি আমরা জাহান্নামে যদি ভয় করতাম তা পৃথিবীর জমিনে আমরা একবার যদি আমরা কবরটাকে একবার যদি স্মরণ করতাম, আমরা মায়েরা বোনেরা বিছানায় ঘুমাবার সময় খাওয়া দাওয়া করে একবার যদি কবরে যদি স্মরণটা করতো ঘুমাবার সময় ওই আমার মায়েরা বোনেরা কোনোদিন সিরিয়াল দেখতো না, কোনোদিন শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করতো না, কোনোদিন নিজের স্বামীকে ছোট বড় কথা বলতো না। আমাদের এখন অবধি আমাদের জাহান্নামের ভয় হলো না। জাহান্নামের ভয় যাদের ছিল তাদের দেখে আমাদেরকে শিখতে হবে। আজকে মুসলমান আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাপকে সে মসজিদে নামাজ পড়ছে, নিজের স্ত্রীকে বলে না গো আমার বিবি আমি তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো, তোমার ছেলে মেয়েকে তুমি নামাজের তালিম দাও না। কোনদিন নয়। কি করে তালিম দিবে? ছেলেগুলো ছোট থেকে সিরিয়াল কার্টুন দেখাইছে। কোনদিন ছেলেকে যদি আজ শরীয়তে যদি ছেলেকে যদি নামাজি বানাতো তাহলে ছেলেদেরকে নিজে মাদ্রাসাতে না ভর্তি করে ইংলিশ মিডিয়ামে দিত না। আপনারা বলেন আপনারা ভুল বলছি ভাইজান, আপনারা বলেন তাহলে আপনারা ভুল বলছি কি? দেখুন আপনারা যে আপনাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে আপনারা ভর্তি করছেন, ইংলিশ বাংলা শিখছে, কবরে কি ইংলিশ বাংলা ধরা যাবে? আর আপনার ছেলেদেরকে যদি আপনি কোরআন যদি শিক্ষা দেন, কোরআনে যদি শিক্ষা দেন, নবীর হাদিস যদি শিক্ষা দেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাহেরে আল্লাহ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যদি আপনারা যে 5 ওয়াক্ত আপনারা নামাজ পড়েননি, আপনারা পৃথিবীর জমিনে আপনারা কোরআন শরীফ তিলাওয়াত করেননি, নিজের ছেলে মেয়েকে যদি আপনারা কোরআন শরীফ যদি শিক্ষা দেন, ওই অবস্থায় যদি মারা যান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাহেরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা বান্দীরা তোরা অভাবের জন্য তোরা কোরআন শিখতে পারিসনি, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ছেলে মেয়েদেরকে তুই কোরআন পড়া শিক্ষা দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোদের উপর খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের টুপি আমি আজকে তোদের মাথায় আমি আল্লাহ দান করব। জোরে সুবহানাল্লাহ। আমরা মায়েরা বোনেরা আমরা একবারও আমাদের জাহান্নামের কথা ভয় হলো না। আমাদের জাহান্নামের ভয় যদি হতো পৃথিবীর জমিনে আমরা মায়েরা যুবক মায়েরা বোনেরা পৃথিবীর জমিনে নিজের স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে তারা মোবাইল ফোনে রং নাম্বারে কথা বলতো না। যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা আমার
কবরে আযাবের ভয় কার ছিল বাবা। এ আমার যুবক নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা মনে পড়ে যায়। আজকে হাদিসটা আপনাদের সামনে রাখবো। ও আমার মায়েরা, বোনেরা, আপনাদের সামনে আমি আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কিছু ওয়াজ করব। পৃথিবীর জমিনে তারাও ছিল নারী, তোমরাও হয়ে গেছো বাবা নারী। তোমরা তো বাবা নারী নয়, তোমরা হয়ে গেছো আনারী। তোমরা যদি আনারী না হতে পৃথিবীর জমিনে তোমরা কেন বেনামাজি হয়ে চলাফেরা করো? পৃথিবীর জমিনে তোমরা স্বামীর সেবা যত্ন করো, স্বামীর সেবা যত্ন করো, সংসারটাকে তোমরা ভালোভাবে রাখো। হাঁস মুরগিকে খুল্লায় ভরো, ছেলে মেয়েকে ভালোভাবে আদর যত্ন করো। মসজিদে যখন আজান দেয় তোমার কলেরার ব্যারাম হয়ে যায়। এ বেহায়া খাতুন, তুই এত কিছু ভালোভাবে কাজ করলি, আর মসজিদে যখন আজান দিলে তোর কলেরার ব্যারাম হয়ে গেল। কলেরার ব্যারাম হয়ে গেল, তুই যখন মরে যাবি তোর কবরে আগুন জ্বলবে। তোর বড় বড় যদি হাফেজকারী আলেম মাওলানা তোর কবরে এসে যদি দোয়া করে, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মাওলানা আলারুল হোসেন তোমাদের জানিয়ে দিলাম, এখনো তোমাদের সময় আছে, এখনো তোমরা পরিবর্তন হয়ে যাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার দিয়ে নবী আমার চলে যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার দিয়ে বাড়ির সামনে দিয়ে আমার নবী রাস্তা দিয়ে চলে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলো, আহারে আমি তো আমার বিবির বাড়িতে যাচ্ছি, তো আমার বিবিকে আমি আমার বিবির সাথে একবার দেখা করে যাই না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা থেকে বলছে, আসসালামু আলাইকুম। নবী আমার ঘরে ডাইরেক্ট ঢুকে না, মানে দরজার বাইরে থেকে নবী আমার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। তো নবী পাক আমার সালামের কোনো উত্তর পাই না। আচ্ছা, আমাদের আজকে ঘরে আমরা মুসলমান স্বামী স্ত্রী কথাবার্তা বলি, আমরা সালাম লে আদায় করি? আমরা সালাম লে আদায় করি না। আমি বলবো, দাঁড়ান আমি বলবো সব বলবো, আপনারা চিন্তা করেন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম দিছে, একবার সালাম দিল, দ্বিতীয়বার বলছে আসসালামু আলাইকুম। তো সালামের উত্তর পাই না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সালাম দিল, আসসালামু আলাইকুম। সালামের উত্তর আসে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যাপার, আমার বিবি আয়েশাকে আমি সালাম দিলাম, তো সালামের এখনো উত্তর পেল না। তো নবী আমার দরজাটা খুলে মাথাটাকে ঢুকিয়ে চারিদিকে উকি মারছে। তো উকি মেরে দেখছে তো কেউ নাই। তো নবী আমার ঘরে ঢুকে গেল, বিনা অনুমতি ঢুকে গেল। মানে নবীর তো, আমার নবীর তো ঘর, আমার নবীকে ঢুকার কোনো পারমিশন লাগবে? ওটা নিজের বিবির ঘর, তো ঢুকার তো পারমিশন লাগবে না, ওটা নবী তো ঢুকতে পারে, ঠিক কি না বলে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে, তো আমার বিবি আয়েশাকে আমি দেখতে পাই না। একবার এই ঘর খুঁজছে নাই, একবার এই ঘর খুঁজছে নাই, একবার ওই ঘর খুঁজছে নাই, এদিকে ওদিক খুঁজছে, দেখতে পাই না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা ভাবনা করলো, আহারে আমার বিবিকে আমি দেখতে পাই না, বিবি আমার কোথায় গেল? আয়েশা তো ঘরে থাকার কথা, তো আমি দেখতে পাই না কেন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কানাচ করতে করতে এদিক ওদিক করতে গিয়ে নবী আমার দেখছে তো একটা ঘরের কোণার দিকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নামাজ পড়িতে সিজদায় পড়ে কাঁদতেছে। তো নবী আমার দেখছে তো নামাজ পড়িতে পুরো একদম ভিজে গেছে। তো নবী আমার মনে মনে কি ব্যাপার, আমার বিবি আয়েশা আজকে এত কান্না কেন কাঁদে, কি ব্যাপার, কারণটা কি? নবী আমার ডাইরেক্ট কিছু বলেনি। নবী আমার পেছন দিকে দাঁড়িয়ে আছে, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে নামাজ পড়িতে সিজদায় কাঁদতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ, কি ব্যাপার, আমার আয়েশা আজকে এত কান্না কেন কাঁদছে, কারণটা কি? আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ
গেছে, নবী আমার দেখতে পাওয়া যায় নামাজ পাটিটা ভিজে গেছে, নবীর আমার মন খারাপ, নবী আমার না থাকতে পেরে পিঠের ওপরে হাত মুবারকটাকে আমার নবী রেখে দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন মাথায় যখন না পিঠে যখন হাতটা যখন রাখলো, তো রাখার মাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতটা যখন দিলেন, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সঙ্গে সঙ্গে নবী মা আয়েশা উঠে গেছে। তো দেখছে তো চোখে একদম চোখগুলো লাল লাল হয়ে গেছে, একদম মুখ একদম পানিতে চোখের পানিতে পড়ে পড়ে মুখ একদম ভিজে গেছে। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিবি কি হয়েছে তোমার, তুমি এত কেন কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাঁদতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে কেউ ছোট বড় কথা বলছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, তার কেউ আমাকে ছোট বড় কথা বলেনি, আর কেউ আমাকে আঘাত করেনি। আমি বলছি, তুমি তাহলে বিবি কাঁদছো কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করে দিবেন। আমি আয়েশা, আমি আপনার ছোট বিবি। আজকে আমি দুপুর বেলায় ঘরে রান্না করছিলাম, রান্না করতে করতে আমি মাছ ভাজছিলাম, মাছ ভাজতে গিয়ে যে গরম একটা তেল আমার হাতে এসে পড়ে যায়, ওই গরম তেলটা যখন আমার হাতের মধ্যে এসে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমার শরীরে জ্বালা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সঙ্গে সঙ্গে আমি দেখতে পাওয়া যায় যে জায়গাখানে গরম তেল পড়ে গিয়েছিল, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে ফুসালিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়। আপনি তো আমার কাছে জাহান্নামে বর্ণনা করেছো। পৃথিবীর জমিনে যারা দুনিয়ার জমিনে বেনামাজি হয়ে চলাফেরা করে, তারা যদি কবরবাসী হয়ে যায়, কবরের ভিতরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে জ্বালাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করে দিবেন। তখনই আমার হাত থেকে হাতের মধ্যে চামড়াটা যখন ফুসালিয়ে উঠে যায়, আমার জাহান্নামের কথা মনে পড়ে যায়, আমার ফুলসিরাতের কথা মনে পড়ে যায়, আমার হাসরের মাঠে ময়দানের কথা মনে পড়ে যায়, আমার কবরের আযাবের কথা মনে পড়ে যায়। পৃথিবীর জমিনে সামান্য আগুনের টুকরা পড়ে যদি আমার শরীরটা জ্বালা যন্ত্রণা করে, আমি যন্ত্রণা যদি সহ্য করতে পারি না, আল্লাহু রাব্বুল আলামিন, আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করে দেবেন। আমি আয়েশা আপনার বিবি, জাহান্নামের ভয় করে আমি নামাজ পড়তে আল্লাহর কাছে মোনাজাত করে আমি কাঁদতেছি। আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি ইবাদত করি, আল্লাহ আপনার দরবারে ইবাদত কবুল হয়েছে কি না হয়েছে আমি জানি না। আল্লাহ আমি আয়েশা যদি ইন্তেকাল হয়ে যায়, আপনি যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, আমি আয়েশা কবরের আযাব সহ্য করতে পারবো না। এই কারণে মা আয়েশা নামাজ পড়তে কাঁদতেছে। নামাজ পড়তে কাঁদতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, ওরে আমার ছোট বিবি আয়েশা, তোমার জাহান্নামের যদি অন্তরে ভয় পয়দা হয়ে যায়, কবরের আযাবের ভয় যদি তোমার অন্তরে পয়দা হয়ে যায়, ফুলসিরাতের ভয় যদি তোমার অন্তরে পয়দা হয়ে যায়, হাসরের মাঠে ময়দানে সাহারে কথা যদি তোমার
আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি জাহান্নামের ভয় থাকে, ফুলসিরাতের ভয় থাকে, হাসরের মাঠে ময়দানে সাহারের কথা যদি ভয় থাকে, আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। আরে বেহায়া খাতুন, এ মর্জিনা তাসলিমা, তোরা কি রান্না করিস না? তোদের কি হাতে মাছ ভাজতে গিয়ে তোদের কি গরম তেল তোদের হাতে পড়ে না? তোদের কি হাতে গরম তেল পড়ে না? তোদের কি জাহান্নামের কথা মনে হয় না? তোদের জাহান্নামের কথা একবার মনে হয় না? তোদের কবরের কথা ভয় হয় না? তোদের ফুলসিরাতের কথা ভয় হয় না? হাসরের কথা তোদের মনে ভয় হয় না? ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আমি মাওলানা আনারুল হোসেন, আমি আপনাদের সামনে বারবার বলছি আমাদের মায়েদের বোনেদেরকে, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা তো রান্না করেন, কোনো না কোনো আমার মা বোনেদের কেসটা তো ঘটেছে, এটা কিন্তু বাস্তব ঘটনা বাবা। তোমাদের বিবি কি তোমাদের মেয়ে, তোমাদের মেয়েদের না হলেও তোমাদের অন্য বোনের কি মায়ের কি নিজের বিবির কি শাশুড়ি কি তোমার মায়ের মাছ ভাজতে ভাজতে যে মাছ ফুটফুট করে যখন ফুটে না তো গরম হাতে তেলটা এসে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পুষা নিয়ে লাই। তাই ঘরে যদি ওষুধ থাকায় তো আপনারা ওষুধ লাগান, না হলে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবু আজকে মাছ রান্না করেছিলাম, মাছের গরম তেলটা এসে আমার হাতের মধ্যে পড়ে গেছে, একটু মহলম লাগিয়ে দাও। এ বেহায়া খাতুন, মা আয়েশা যদি জাহান্নামের ভয় করে যদি নামাজ পড়তে যদি কাঁদতে থাকে, তো তোর গরম হাতে তোর তেল পড়লে তোর একবারও তোর মনে হলো না জাহান্নামের কথা? তোর একবারও তোর কবরের কথা ভয় হলো না? তা আমি তো আমার হাতে যে গরম পড়ে গেল, এই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি বিনা তওবাতে যদি নামাজ রোজা যদি না দান খায়রাত আমি যদি না করি, স্বামীর সেবা যত্ন যদি আমি না করি, আমি যদি বেনামাজে যদি 12 হাত তারা হয়ে যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে দেবে, আমি কবরের আযাব কি করে সহ্য করব? আপনারা বলেন তো বাবা, আমরা কবরের আযাবটা আমরা কি করে সহ্য করব? আজ আমরা কবরের আযাব যদি আমি সহ্য করতাম, তাহলে এই বেহায়া খাতুনেরা তারা পৃথিবীর জমিনে তারা সিরিয়াল দেখতো না, তারা পৃথিবীর জমিনে কোনোদিন নামাজ 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করতো না। আজকে মুসলমানের ঘরে মা বোনেরা এত বেহায়া হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে তারা সেই অবস্থা তারা মোবাইলে কাটছে, এই সাউন্ড আসতে কর কার্টুনটা সিরিয়ালটা আসতে কর, মানে সাউন্ডটা কমিয়ে দিল, সিরিয়াল ঠিক দেখছে। তুই মরে গেলে না আমার আল্লাহ তো কি তোর আল্লাহর ফেরেশতাদের জন্য জাহান্নাম রেডি করে রেখে দিয়েছে। মসজিদ আজান দিছে আর তোর ছেলে মেয়েকে বলছে সাউন্ড আসতে কর বাবা, আসতে কর মানে সিরিয়ালটা বা টিভিটা বন্ধ করার সময় মানে সাউন্ডটা বাবা মসজিদে আজান দিছে, আল্লাহর রহমত তোর ঘরে বর্ষিত হবে, তোর ঘরটা তুই তো এমনিতে জাহান্নামে করে ফেলেছিস। তুই ঘরটাকে তো এমনিতে জাহান্নাম করে ফেলেছিস। জাহান্নামের ভয় যদি হতো তো পৃথিবীর জমিনে তোরা বেহায়ার মতন তোরা দুনিয়ার জমিনে চলাফেরা করতি কিনা? তোরা পৃথিবীর জমিনে বেহায়ার মতন চলাফেরা করতি না তো, তাই আজকে পৃথিবীর জমিনে এমন মুসলমান হয়ে গেছে বাবারা। আপনারা বলবেন বলো ভাই আনারুল সাহেব বলছে পৃথিবীর জমিনে বাবারা দেখেন আগেকার জামানাতে, আপনারা বলেন আগেকার জামানাতে গান বাজনা ছিল? আগেকার জামানাতে বাবার মোবাইল ছিল না, এই তো মোবাইল হাল ফিলে 15 বছর 15 বছর থেকে 15 বছর হবে মনে 15 বছর থেকে মোবাইল হচ্ছে। মোবাইলতে আগেকার জামানাতে বাবা মোবাইল ছিল না, আগেকার জামানাতে বাবা টিভি ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে খেজুরের পাতা মসজিদ ছিল। ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আজকে যদি আমরা জাহান্নামের কথা যদি আমরা একবার যদি ভয় করতাম, রাতে যদি চিন্তা ভাবনা করতাম আমরা পৃথিবীর জমিনে আমরা বেনামাজি হতাম না।
আচ্ছা আপনারা বলেন তো বাবা, এখন নামাজি বাড়লো, রোজাদার বাড়লো, নামাজি রোজাদার বাড়লো, বেড়েছে তো? একতলা মাটির মসজিদ ছিল, তাকে ভেঙে পাকা মসজিদ করা হলো, বাড়লো। একতলা থেকে দোতলা করলো, বাড়লো। তিনতলা করলো, বাড়লো। নামাজি বাড়লো, রোজাদার বাড়লো, আলেম বাড়লো, শ্রোতা বাড়লো, বক্তা বাড়লো, আলেম কারি সবকিছু বাড়লো। আগেকার কজনি শেষ হলে বাবা বিরিয়ানি হতো না, পোলাও হতো, এখনই বাবা মাশাআল্লাহ এখন বিরিয়ানি হচ্ছে, মানে এখন সবই বাড়লো। তা আপনারা বলেন তো, সবই তো বাড়লো, সুদ কমেছে, সুদ বেড়েছে, জেনা কমেছে, জেনা বেড়েছে, মদ খাওয়া কমেছে, মদ খাওয়া বেড়েছে, মিথ্যা কথা কমেছে, মিথ্যা কথা বেড়েছে, চুগলখুরি কমেছে, চুগলখুরি বেড়েছে, ফিতনা কমেছে, ফিতনাও বেড়েছে, মানে সবই বাড়লো। তো সবই যদি বাবা বেড়ে গেল, তো আমাদের আমলটা তাহলে কি রয়ে গেল? সবই যদি আমাদের আজকে আমাদের প্রায় পশ্চিম বাংলাতে কোথাকার কথা বলবো আপনাদের, মুর্শিদাবাদ, ফুরফুরা শরীফ, হুগলি পড়ছে, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, বারাসাত, ক্যানিং, তোমার বিভিন্ন রকম জায়গা, সমস্ত জায়গায় আমি বলছি মাশাআল্লাহ এখন সব জায়গায় হয়। এত আলেম ওলামারা এত ওয়াজিব শেষ করছে, তাও এখন মানুষ পরিবর্তন হয় না। কারণটা কি বলেন তো? আমাদের ঈমানের খাঁটা পড়ে গেছে, আমাদের ঈমানটা ঠিক নেই। আল্লাহর নবীর জামানাতে এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবীর জামানাতে বাবা মসজিদ ছিল বাবা খেজুর পাতার মসজিদ। খেজুর পাতার ডালগুলো চারিদিকে ফুটা মেরে পুঁতা হতো, আর খেজুর পাতার ডালগুলো উপরে দেওয়া হতো বাবা। তারা মসজিদ বানিয়ে তারা নামাজ পড়তো, তারা কোনোদিন নামাজ কাজা করতো না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলে, ও বাবা আমার সাহাবীরা, আমি তোমাদের সামনে আজকে একটা কিছু কথা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি কথা আমাদের সামনে বলেন? আপনার কথা শোনার জন্য আপনার দরবারে আমরা সব সময় পড়ে থাকি। আল্লাহর নবী জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম বাবা, তোমরা তো বাবা খেজুর পাতার ঘরের মসজিদে তোমরা নামাজ পড়ো, কিন্তু এমন জামানা আসবে বাবা, আখির জামানাতে বাবা মসজিদগুলো পাকা হয়ে যাবে, মসজিদগুলো টাইলস হয়ে যাবে, মার্বেল হয়ে যাবে। এ আমার সাহাবী বাবারা, মসজিদে যখন বাবা আযান দিবে, মসজিদে যখন আযান দিবে বাবা, আযানের সময় সব আমার উম্মতীরা, কিছু কিছু আমার উম্মতেরা তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, মাজানে বসে থাকবে, সানে বসে থাকবে, পুকুর পাড়ে বসে থাকবে, চায়ের দোকানে আড্ডা মারবে, বাজারে আড্ডা মারবে, আযানের সামনে কত রকম খারাপ কাজ করবে। এ আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা সাহাবীরা শুনো, মসজিদগুলো একতলা থেকে দোতলা, তিনতলা হয়ে যাবে, মার্বেল হয়ে যাবে। এ আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জানিয়ে দিলাম, মসজিদে যখন আযান হয়ে যাবে, মসজিদে যখন আযান হয়ে যাবে, এক কাতার নামাজি ওই মসজিদে থাকবে না। তাহলে একতলা দুতলা মসজিদ হয়ে গেল, ইমাম সাহেবের পেছনে এক কাতার মজলিস নামাজি পড়ার জন্য কাতারে ফুল লাইনে এক কাতারে থাকবে না।
আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালে বাবা সাহাবীরা, আমি আব্দুল্লাহর বেটা তোমাদের জানিয়ে দিলাম বাবা, আমি আখিরি জামানার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক কিছু দেওয়া আমাকে দিতে চেয়েছিল, আমি নিইনি। আমি যে না আল্লাহ, আমি এত ধন সম্পত্তি যদি আমি পেয়ে যাই আল্লাহ, হয়তো আপনার ইবাদত ভুলে যাব, হয়তো আল্লাহ আমার উম্মতের কাছে আমি আল্লাহ তাদের আমি মহব্বত ভালোবাসাটা কেটে যাবে। তা আল্লাহর নবী বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তুমি একবেলা খেতে দিবে, দুদিন খেতে দিবে না, তুই একদিন খেতে দিবে, দুবেলা খেতে দিবে না, একদিন খেতে দিবে, 3 দিন খেতে দিবে না, 2 দিন খেতে দিবে, 1 সপ্তাহ খেতে দিবে না। কিন্তু আল্লাহ আমি আপনার যেভাবে ইবাদত করি আমি আল্লাহ আপনার ওইভাবে ইবাদত করব, একমাত্র আমার উম্মতের নাজাতের জন্য। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তো বলেছিল আমার হাবিব তুমি আমার কাছে চাও, পৃথিবীর জমিনে তোমার কারা তো কষ্ট করতে হবে না, তুমি যদি বলো আমি উহুদ পাহাড়টা থেকে আমি সোনাতে আমি ভর্তি করে দেবো, আমি তোমাকে এমন বড় লোক বানাবো মদিনা শহরে তোমার মতন বড় লোক দ্বিতীয় কেউ থাকবে না। নবী বলেছিল না আমি নেব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল আমি নেব না, আমি যদি নিই তা আমার উম্মতের ভালোবাসাটা আমার কাছ থেকে কেটে যাবে, আল্লাহ হয়তো আমি আপনার ইবাদতটা ভুলে যাব। আজকে ওই মুসলমান মসজিদে বাবা আযান হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর জামানাতে আগেকার জামানাতে বাবা আজান হতো, মাইক ছিল, বলেন মাইক ছিল না। আল্লাহর নবীর সাহাবা কলজার টুকরা সাহাবা বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান যখন দিত, আযান দিত তো মদিনা শহরে, মানে কম বেশি এত জোরে আযান দিত, আযান তো সবাই শুনতে পেত, ওই আযানটা আল্লাহ রাব্বুল আলামিন আরশের মহল্লা থেকে ধাক্কা মেরে দিত, এত সুন্দর আযান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা তোতলা ছিল, কিন্তু আযানে ওদিকে যাব না ভাই, জানতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে আযানটা আল্লাহর দরবারে কত ভক্তি ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। মসজিদে যখন আযান হয়ে যেত, বেলাল যখন মসজিদে আযান দিত, আমার নবীর সাহাবারা কাজ ফেলে সবার আগে ঘরে আমার নবীর মসজিদে মদিনা মসজিদে নববী শরীফের সামনে কাতারে গিয়ে তারা আগে বসে যেত, তারা সামনে কাতারে গিয়ে বসে যেত। আজকে আমাদের মুসলমানরা মসজিদে তো আযান হচ্ছে, নামাজ তো পড়ে না, ওই নামাজের অবস্থা বাজার তলে লুডো খেলছে, তাস খেলছে, তার বইয়ের গল্প করছে, তার শালার গল্প করছে, তার বাপের সম্পত্তি নিয়ে গল্প করছে, তার শালার গল্প করছে, নিজের বাপ মার বদনাম করছে, শ্বশুর শাশুড়ি ভালো গল্প করছে, ওই আযানের অবস্থায়। তুই যখন বলে যাবি আমি তোকে জানিয়ে দিলাম, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে বিনা তওবায় কেউ যদি মারা যায়, বিনা তওবায় নিজের ভুল যতক্ষণ না নিজের সংশোধন করে পরিবর্তন যদি না হয়, যদি বিনা তওবায় যদি ওই মুসলমান মেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের খোরাক বানিয়ে দেবে। আমি আপনাদের সামনে এখনো হাতে পায়ে ধরে বলছি আমার বাবারা, এখনো পরিবর্তন হয়ে যাও। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 মতো নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ রাসূল পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত ভালোবাসে, এত মর্যাদা আমার আল্লাহ দান করেছে। পৃথিবীর জমিনে 2,24,000 মতো নবী আলাইহিস সালামরা এসেছে, তাদের নাম শুনেছি, বর্ণনা শুনেছি, তাদের কিন্তু বাবা জিনিস আজ অব্দি আমরা দেখতে
পাই না। দৌরাত ইঞ্জিলের কথা আমরা শুনেছি, মুসা জামানাতে ছিল বাবা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে এত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবেরকে আমার আল্লাহ কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলো। কোন কোরআন বাবা? এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, হেরার গুহার মধ্যে নবী আমার সব সময় সিজদায় পড়ে থাকতো। নবী আমার সব সময় সিজদায় পড়ে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলেছিল আমি তোর এতে কোরআন আমি নাজিল করব। আসমান বলেছিল আমি কোরআনের এত ক্ষমতা আমি ভাগ নিতে পারবো না। জমিন বলেছিল আমিও পারবো না। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল এরে আমার দুনিয়া, আমি তোদের দিনের রাতের মধ্যে হোক আমি আমার হাবিবের নামে আমি কোরআন নাজিল করব। দিন বলেছিল আল্লাহ আমার দিনে তুমি কোরআন নাজিল করো। রাত বলেছিল আল্লাহ আমার রাতের মধ্যে কোরআন নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাঁঝে রাতের দিকে আল্লাহ না দিন না রাত ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআন নাজিল করেছে। আজকে আমার নবী 63 বছরের হায়াতে বেঁচে পৃথিবীর জমিনে নবী আমাদের কাছ থেকে বাবা পর্দা নিয়ে চলে গেছে। কত 15,000 বছর কেটে গেল বাবা, এখন অবধি আমার নবী, এখন অবধি কোরআন আছে বাবা, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এ আমার আল্লাহ আমার নবীর উম্মতিরা সে নবীকে ভালোবাসো গো। ওই নবীর সুন্নাত গুলো যদি তোমরা তাবেদারি করতে পারো, হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর নবী তোমাদের কাছে সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী আমার হাদিস পাকে জানিয়ে দিলে, নবী আমার হাদিস পাকে জানিয়ে দিলে ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। মান আহাব্বা সুন্নতি, এ আমার উম্মত উম্মতিরা, আমি আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহর মোরে দুলাল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমার সুন্নাতকে ভালোবাসো, আমার সুন্নাতকে তাবেদারি করো। আমার সুন্নাত যখন ভালোবাসা হয়ে যাবে, আমার সুন্নাত যখন তাবেদারি হয়ে যাবে, আমি নবী তোমাদের কথা দিলাম হাসরের মাঠে ময়দানে সাহারে তোমাদের হাত দুটা ধরে কানা মাই ফিল জান্নাত, আল্লাহর দয়াল জান্নাতে তোমাদেরকে নিয়ে আমি মুহাম্মদ প্রবেশ হয়ে যাব। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আসওয়াজা। এ আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে এমন করে বানিয়েছি। এ আমার দোস্ত, এ আমার বন্ধু, এ আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বানিয়েছি তোমার মতন পৃথিবীর জমিনে দ্বিতীয় নবী আর কেউ হবে না। আমি আল্লাহ 2,24,000 মতন নবী আলাইহিস সালাম পাঠিয়েছি। ও আমার হাবিব, তোমার চরিত্র সাথে কারো চরিত্র মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে ওয়া রাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিব, সমস্ত নবীর থেকে আমি তোমার উচ্চ মাকাম আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাকা
দিলে ওয়া ইন্নাকা লা খুলুকি আযীম। এ আমার হাবিব, এ আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমাকে সম্মানের ইজ্জতের মালিক বানাচ্ছি, আমি তোমাকে ভালোবাসার মালিক বানিয়েছি, আমি ইজ্জত মর্যাদা ভালোবাসার মালিক, আমি আল্লাহ তোমাকে আমি নিজেই মালিক বানিয়ে দিয়েছি। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আল্লাহর নবী হাদিস পাকে জানিয়ে দিলে ওমার তু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা। আল্লাহর নবী হাদিস পাকে জানিয়ে দিলে এ বাবারা, বাবারা, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানিয়ে দিলাম আল্লাহর তু কুল্লুহা মসজিদান ওয়া তুহুরা। এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবীরা, আমি নবী, আমাকে আল্লাহ এত মহব্বত করে, পৃথিবীর জখি জমিনে আমার উম্মত উম্মতিরা যেখানে থাকুক না কেন, মসজিদে যখন আজান হয়ে যাবে, আজানের সময় যখন হয়ে যাবে, যেখানে নামাজ পড়ুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বতে, আমার খাতিরে যে অবস্থায় নামাজ পড়ুক না কেন, আমার আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসাকে বলেছিল, রে আমার মুসা, তোমার উম্মত উম্মতিকে জানিয়ে দিবা, আজানের যখন সময় হবে, মসজিদে যখন আজান হবে, নামাজের যখন সময় হয়ে যাবে, তোমার উম্মত উম্মতিকে তুমি জানিয়ে দিবা, তারা ঠিক জায়গায় এসে যেন নামাজ তারা পড়ে। ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে আল্লাহ এত ভালোবাসি, তোমাকে আমি এত ভালোবাসি, পৃথিবীর জমিনে পুরো পৃথিবীটাকে তোমার উম্মতির জন্য আমি নামা মসজিদ, আমি পুরো দুনিয়াটাকে বানিয়ে দিলাম। মুসলমান যদি রাস্তাতে হাঁটে, আজানের সময় হয়ে গেছে, ওই মুসলমান যদি নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে। মুসলমান যদি এরোপ্লেনে চাপে, প্লেনের মানে প্লেনে যদি যায়, নামাজের যদি সময় হয়, নামাজের সময় হয়, প্লেনের মধ্যে যদি নামাজ পড়ে বাবা, ওই নামাজটা কবুল হয়ে যাবে। বাবা কেউ যদি নৌকাতে বাবা মাছ ধরে, মাছ ধরতে ধরতে দেখলো ঘড়ির কাঁটাতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই মুসলমান যদি নামাজ পড়ে, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে বাবা। ওই মুসলমান যদি নাসুমে ভর্তি থাকে, আজানের সময় হয়ে গেছে, উজু করে যদি নামাজ আদায় করে নেয়, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। ওই মুসলমান যদি ঘরের ভিতরে থাকে, উঠতে যদি না পারে, মসজিদ যদি না যেতে পারে, ওই মুসলমান ঘরের ভিতরে উজু করে যদি বাবা নামাজ আদায় করে, আল্লাহর দরবারে নামাজ কবুল হয়ে যাবে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমার আল্লাহ এতই মহব্বত ভালোবাসা করে, আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসা করেছে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আমার নবীকে আমার আল্লাহ এত মহব্বত করেছে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে আমার আল্লাহ যেগুলো আমার হাবিবকে আদেশ করেছে বাবা, আমার নবী যেগুলো আমার নবীর সাহাবাদের সাথে যাবা যেগুলো বয়ান করেছে, প্রত্যেকটা বয়ান হলো আমার নবীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে যেটা বাবা বলতো, আমার নবী বাবা ওগুলো বাবা বলতো। আমার নবী মন করা থেকে কোনোদিন ছোট বড় কথা বলতো না। আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, পাপের সাথে ঝগড়া। আমরা মুসলমান বাবা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মায়ের সাথে বাবা ভিন্ন ভাতে ভাত খাই। আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার বোনের সাথে মিল নাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমরা ভাইয়ের সাথে মিল নাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। গ্রামের সাথে মিল নাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।
করি, আমরা লোককে ছোট বড় কথা বলে রেখেছি, আমরা নবীকে ভালোবাসি, আমরা পৃথিবীর জমিনে সুদ খাওয়া ছাড়ি না, পৃথিবীর জমিনে আমরা নবীকে মহব্বত করি, আর পৃথিবীর জমিনে আমরা ঘুষ খাওয়া ছাড়ি না, আমরা নবীকে ভালোবাসি, মদ খাওয়া ছাড়লাম না, আমরা হাবিবকে ভালোবাসি, পৃথিবীর জমিনে আমরা জেনা ছাড়লাম না, পৃথিবীর জমিনে আমরা নবীকে ভালোবাসি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, পৃথিবীর জমিনে আমরা নবীকে মহব্বত করি, রমজান মাসে আমরা রোজা রাখতে পারলাম না, পৃথিবীর জমিনে আমরা নবীকে ভালোবাসি, আমরা তারাবির নামাজ পড়ি না। এ গরু খাওয়া মুসলমান, আমি মাওলানা আনারুল হোসেন তোদেরকে জানিয়ে দিলাম, ওই ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা, এ আমার বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যারা আমার উপরে ঈমান এনেছিস, যারা আমি আল্লাহ, যারা আমাকে তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, একমাত্র তোরা আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় কর। তামুতুন্না, যতক্ষণ না পর্যন্ত তুই ভয় তোর আল্লাহর উপরে না আসে, যতক্ষণ তোর ভয় আল্লাহর উপরে না আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন তোমরা মরো না। এ আমার ভাইরা বাবাজিরা আমার, আজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে আমরা পৃথিবীর জমিনে আল্লাহর আযাবের কথা আমাদের মনে হয় না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কবরের কথা ভয় হয় না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফুলসিরাতের কথা ভয় হয় না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাসরের মাঠে ময়দানে সাহারে 50,000 কত হাজার বছর হাসরের ময়দানটাকে আমার আল্লাহ পুরো মাটিটাকে পুড়িয়ে লাল আংরা করে দিবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, প্রত্যেকটা মাস প্রত্যেকটা বান্দা বান্দির মাথার মগজের ঘিগুলো টপ টপ করে বাবা শরীর থেকে গলতে থাকবে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আমি মাওলানা আনারুল হোসেন, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলছি, বাবা এখনো তোমাদের সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, পৃথিবীর জমিনে কোনো মুসলমান মা হোক, ছেলেরা হোক, ভাইরা বোনেরা যদি নিরালা জায়গায় যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে 2 হাত তুলে যদি আমার আল্লাহর কাছে কাঁদতে থাকে, তো আল্লাহর কাছে যদি দিল খোলাসে থেকে তওবা করে, ওই তওবা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ বলবে, ওরে আমার বান্দা, আজকে তুই আমার কাছে তওবা করেছিস, আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, তুই এতদিন আমাকে ছেড়ে কোথায় ছিলি। ওরে আমার বান্দা, পৃথিবীর জমিনে আমি তোদেরকে আমি বানিয়েছিলাম, আজ আমি আল্লাহ, আমাকে তোরা ভুলে তোরা কোথায় চলে গেছিলি। পৃথিবীর জমিনে কতই না পাপ করেছিস বান্দা, আজকে তোর পাপের ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে, তোদের আজকে কেউ দেখতে পেল না। আমি আল্লাহ এমন জনার কাছে তুই চোখের পানি ফেলে কাঁদতেছিস, আমি আল্লাহ তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর আগে পিছে তোর তামাম জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, পৃথিবীর জমিনে কোনো মুসলমান,
পৃথিবীর জমিনে মুসলমান যদি খারাপ কাজ করে, কোন মুসলমান জেনা করে, পৃথিবীর মানুষ কেউ দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে বাবা, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। হে আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে তোমরা যাই কাজ করো না কেন, আমি আল্লাহ সবই তোমাদের পাশে থেকে আমি সব দেখতে পাই। ওই মুসলমান যদি আল্লাহ যদি কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে বাবা, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি সেখানে। ওই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি করে মিথ্যা কথা বলে? আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে বান্দা তুই যদি মিথ্যা কথা বলিস, আমি বান্দা তোর পাশে আছি। ওই মুসলমান যদি কোন জায়গায় নিরালা জায়গায় একটা পরগনা মেয়ের সাথে যদি জেনা করে, আল্লাহ বলছে আমি আছি কি পৃথিবীর জমিনে কেউ না দেখতে পেলে আমি আল্লাহ সব দেখতে পাই। পৃথিবীর জমিনে কোন মুসলমান সুদ খায়, আশেপাশের মানুষ কেউ বাবা দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ বলছে কেউ দেখতে না পেলে আমি আল্লাহ তো আমি নিজেই দেখতে পাই। এই ভয়টা যদি আমাদের অন্তরে হতো, আমরা মুসলমান পৃথিবীর জমিনে আমরা খারাপ কাজে কুকাজে লিপ্ত হতাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি আমাকে ভালোবাসতে হবে না, তোমরা আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবের ভালোবাসাটা যদি হয়ে যায়, আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমার ভালোবাসা যদি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য আমার দয়াল জান্নাত কানা রেখে দিয়েছি। বাবা আয়াতটা কোথায় আছে? এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আয়াতটা কোথায় আছে? পারা নাম্বার 3, আয়াত পারা নাম্বার 3, সূরা ইমরানে আয়াত নাম্বার হলো বাবা 31। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রহিম। কুল, এ আমার হাবিব, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, আমাকে আল্লাহ যারা বিশ্বাস করে নিয়েছে, যারা আমি আল্লাহ আমাকে যারা মেনে নিয়েছে, তাদেরকে তুমি জানিয়ে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওরা যেন তোমাকে ভালোবাসে। ফাত্তাবিউনি, ওরা যেন আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা যেন তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসাটা যখন হয়ে যাবে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে গেল, আর আমার ভালোবাসা যখন হয়ে গেল, আমি আল্লাহ আমার দয়াল জান্নাত খানা ওদের হয়ে গেল। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আপনাদের সামনে আমি যেখানে ওয়াজ নিষেধ করি না বাবা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নিজে নামাজ পড়ো, নিজের পরিবারকে নামাজ পড়ার কথা বলো, ছেলে মেয়েদেরকে নামাজের তালিম দাও, নিজের বউকে নামাজের তালিম দাও, নিজের বাপ মাকে নামাজের তালিম দাও। এ আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, প্রত্যেকটা বাড়ির গার্জেনকে আমি বলছি, তোমাদের বাড়িতে ছেলে মেয়েরা, মায়েরা, বোনেরা যদি সবাই নামাজি হয়ে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি গুনাহগার মাওলানা নারুল হোসেন, আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের ঘরে যদি সবাই নামাজি হয়ে যায়, আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে, ওই বাড়িটা হয়ে যাবে জান্নাতের টুকরা। এই যে আমরা যদি নবীকে যদি ভালোবাসতাম ভাইয়েরা, বাবা জিরা আমার, এই যদি আমরা নবীকে যদি আমরা ঠিকভাবে যদি আমরা মেনে নিতাম, এই নবীকে যদি আমরা সুন্নাতগুলো ঠিক যদি আমরা করে নিতাম, মনে অন্তরে গেঁথে নিতাম, আমরা মুসলমান পৃথিবীর জমিনে আমরা বেনামাজি হয়ে চলাফেরা আমরা করতাম না।
পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওরে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন ইনসান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর আমি বানালাম। আমি তোমাদের এত সুন্দর আমি তোমাদের বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার কালামুল্লাহ শরীফে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পারা নাম্বার 26 আয়াত নাম্বার হলো 56। আল্লাহ কালামুল্লাহ শরীফ আল্লাহ জানছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য আমি তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি। এই গরু খাকা মুসলমান মসজিদে আজান হয়ে যায় কিভাবে বেনামাজি জমিনে চলাফেরা করে। এ গরু খাকা মুসলমান তোর বাপ গেছে তোর মা গেছে তোর বউ গেছে তোর ছেলে গেছে তোর মেয়ে গেছে কবে তুই কতজনকে মাটি দিয়েছিস তুই হাত দিয়ে? তুইও কবে চলে যাবি? তুই যখন মরে যাবি তোর কবরের পাশে কেউ ধারে পাশেও যাবে না। তুই পৃথিবীর জমিনে যদি বেনামাজি হয়ে যদি মারা যায় তুই তো সব ছেলে মেয়েদেরকে রেখে রেখে ডিপ জল ছেলেরা ডিপ জল আর মেয়েরা লেগে ছয়নি কি বলছে বেহায়া খাতুন ওদের নাম রেখেছে আমি মেয়েদের বেহায়া খাতুন। পৃথিবীর জমিনে মরে যাবি তোর মেয়েকে আজ অব্দি তুই কোরআনের তালিম দিতে পারলি না। তুই মরে গেলে তোর কবরে তোর মাথার পাশে কি করে কোরআন শরীফ তিলাওয়াত করবে? তোর ছেলেকে কোনোদিন নামাজের তালিম দিসনি কোরআনের তালিম দিসনি কোরআন শিক্ষা দিসনি তো তুই মরে গেলে তোর কবর তোর মাথার পাশে কে কোরআন তিলাওয়াত করবে? মসজিদ থেকে মাদ্রাসা থেকে মুলবি ভাড়াটা করে নিয়েছে তাকে টাকা দিয়ে তোর মাথার সামনে কোরআন তিলাওয়াত করা হয় তাকে খাওয়া দেয় তাকে আবার টাকা দেয়। তার চোখের পানিও যদি তাদের পড়ে তো ওই চোখের পানি আল্লাহ দরবারে কবুল হবে না। ওই চোখের পানি আল্লাহ দরবারে কবুল হবে না। তোর চোখের পানি দরবারে কবুল হবে তোর ছেলে মেয়েদের যদি নেককার নামাজি রোজাদার ফরজগার মুসলমান মুমিন ইমানদার যদি বানিয়ে যাস তোর কবরের পাশে যদি একবার যদি আল্লাহর কাছে যদি দোয়া করে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতটা বাবার আমরা নামাজের মধ্যে মুনাজাতের মধ্যে ভাই বলি কি বলেন আপনারা বলি তো বলি রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা তিনবার করে বলি রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা তো মুসলমান গরু কাকা মুসলমান ইমাম সাহেব দোয়া বলে আমরা জানি কিন্তু শুনেছি কিন্তু এই আয়াতটার মানে কি আমরা জানি? এই আয়াতটার মানে কি আমরা জানি? এই আয়াতটার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোন নেককার বান্দা যদি তার বাপ মায়ের কবরের কাছে গিয়ে যদি একবার দোয়াটা করে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ মা আমাদেরকে যেভাবে লালন পালন করে মানুষ করে আল্লাহ পৃথিবীর জমিনে নামাজি আমাদেরকে নামাজি রোজাদার ফরজগার মুসলমান মুমিন বানিয়ে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে গেছে হাদিসের শিক্ষা দিয়ে গেছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আজকে আমার বাপ মা কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের বাপ মা যেভাবে আমাদেরকে লালন পালন করে মানুষ করেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি চোখের পানি টপ টপ করে ওই বান্দার চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আল্লাহর জমিনে মাটিতে কবরের পাশে চোখের পানি টপ টপ করে পড়তে থাকে রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন আমার আল্লাহ আমার বাপ মার সাথে ওই ব্যবহার করো আমার বাপ মা যেভাবে আমাদেরকে লালন পালন করে মানুষ করেছে আল্লাহ ওইভাবে আমার বাপ মায়ের সাথে তুমি কবরে তুমি ব্যবহার করো। এই যুবক জুয়ানেরা নওজওয়ানেরা নিজের ছেলে যদি বাপ মার কবরে গিয়ে দোয়া করে চোখের পানি যদি টপ টপ করে পড়তে থাকে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না বাবা আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মায়ের জিন্দেগির গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মায়ের জিন্দেগির গুনাহকে মাফ করে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ।
এই আমরা মুসলমান, আমরা তো ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিই না। আমরা গরু খাওয়া মুসলমান। গরু যেভাবে গরুর সাথে মিলামেশা করে, ছাগল পাঠার সাথে যেভাবে মিলামেশা করে, মুরগির সাথে যেভাবে মিলামেশা করে, কুকুর সাথে যেভাবে মিলামেশা করে, আমরা মুসলমান সেভাবে মিলামেশা করি। আমরা মুসলমান, আমরা স্ত্রীর সাথে ভাইরা আপনারা বলেন তো আমার আপনাদের সামনে প্রায় মোটামুটি 1.5 ঘন্টা ধরে আপনাদের সাথে ওয়াজ করছি। আমি ঘড়ি কাটা দেখি, আপনারা বলেন তো আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা বইয়ের সাথে যে আপনারা মিলামেশা করেন, আপনারা বলতে পারেন আমরা হ্যাঁ হুজুর ভাই আনারুল সাহেব আমরা বইয়ের সাথে মিলামেশা করি, আপনারা দোয়াটা বলতে পারেন, বলেন তো দেখি। এমন ভাবে দোয়া করবে ওই অবস্থায় যদি তোমার পেটে যদি সন্তান আসে আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দিবে, নামাজি রোজাদার ফরজগার মুসলমান মুমিন বানিয়ে দিবে। ওই বান্দা বান্দি পৃথিবীর জমিনে বেনামাজি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত হাদিসে বর্ণনা করেছে। আমরা মুসলমান যদি একবার যদি বইয়ের সাথে মিলামেশা করার আগে যদি আমরা এই দোয়াটা বলি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিস শাইতানা মা রাযাকতানা, এটার মানে জানেন কি? এটা মানে জানেন? আপনাদের আরেকবার বলে দিছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিস শাইতানা মা রাযাকতানা। তার মানে মিলামেশা করার সময় আল্লাহকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি খারাপ কাজে আমি আমার বইয়ের সাথে লিপ্ত হচ্ছি, আল্লাহ শয়তানের বসবাস থেকে আল্লাহ আমাকে তুমি রক্ষা করে। ওই অবস্থায় যদি আমার পেটে আমার স্ত্রী পেটে যদি সন্তান আসে, আল্লাহ তোমাকে নেককার সন্তান দিও, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দিবে। আজ গরু খানা মুসলমান বাজার থেকে আসে বইয়ের গায়ের উপরে চাপে, ওই মুসলমান ভাত খেয়ে বিছানা শুতে মুসলমানের কাছে ওদের যখন পেটে যখন বাচ্চা হয়েছে তো পুরো তো ডিপচার হয়ে একটা বেড়েছে। নামাজি নেই, রোজা নেই, মুখের গালি তো একদম অশ্লীল ভাষা। আপনাদের কিভাবে আপনাদের সামনে আমি এত বছর ওয়াজ করেছি, আপনারা কিছু বুঝছেন? আপনারা বলেন তো আপনাদের সাথে এত বছর আপনাদেরকে বুঝাইছে, আমরা চুপ করে এত গুঁড়া মেরে বসে আছি। ভাইজান আপনারা বলেন তো আজকে আমাদের চরিত্র ঠিক হলো না, আজকে আমরা চরিত্র আমাদের ঠিক হলো না। আমরা মুসলমান গান বাজনা কানে দিয়া শুনি, গান বাজনা আমরা কোনদিন কোরআনের তিলাওয়াত আমাদের কানে আমরা কোনদিন ভালোভাবে কোরআন শুনি না। তো মসজিদে গিয়ে দেখি তো মুলবি সাহেব কোরআন তিলাওয়াত করছে, কোরআন যে আমরা শিখি শুনি, মুসলমান হেডফোন লাগিয়ে কানে গান শুনছে। বেহায়া তোদের মরবি না, তোরা কবরে যাবি না, তোদের রাজাবের কথা মনে হয় না, তোদের ফুলসিরাতের কথা মনে ভয় হয় না? পৃথিবীর জমিনে বেনামাজি হয়ে কেন তোমরা চলাফেরা করো? বেনামাজি হয়ে তোমাদের ভাতটাও তোমাদের খানাটা খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি। ওরা আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা আমার নামাজটা তোমরা আমার কায়েম করো, তারপরে দুনিয়ার জমিনে তোমরা ছড়িয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক খানা রেখে দিয়েছি। অনেক মুসলমান বলে ভাই আমরা নামাজের সময় পাই না, আমরা নামাজ পড়ার সময় পাই না, কাজে আমরা ব্যস্ত থাকি। গরু খাওয়া মুসলমান, তোর কাজে কামে তোর ব্যস্ত হয়েছে, তুই একবার আল্লাহর কাছে 5 মিনিটের জন্য তুই আল্লাহকে সময় দিতে পারলি না? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে তোর এই যে একটা আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিয়ে দিবে, তুই নিজে টের পাবি না। কোথায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোর রহমত তোর ঘরে এসে পৌঁছে যাবে। কবর কাউকে ছাড়বে না। মা ফাতেমাকে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমাকে কবরে প্রশ্ন করেছিল আবু জাহল গাফফারি, কিন্তু আমি ওদিকে যাব না বাবা। আমি আজকে মায়েদের বোনেদের আমি ওয়াজ করলাম। আমরা যদি জাহান্নামের যদি আমরা ভয় করতাম তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়ে হয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাদর দিয়েছিল, জান্নাতের খাবার দিয়েছিল, জান্নাতের ঘোড়া পাঠিয়েছিল মা ফাতেমা, তাহলে অত নেক কাজ করে নবীর সন্তান নবীর কলিজার টুকরা মেয়ে হয়ে আমার আল্লাহর নবী বলছে ও আমার বেটি ফাতেমা,
পৃথিবীর জমিনে তুমি যদি বেগানা ছেলেরা তো যদি মেয়ের যদি চুল দেখে তো হাসরের আমি তো কি হাসরের মাঠে ময়দানে সারি তুই নবীর মেয়ে বলে ছাড় পাবি না বাবা, ওদিকে যাবো না, ওটা মেলে ঘটনা। 7 বছরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে নিষেধ করেছিল। তো মা ফাতেমা নবীর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ ও আল্লাহকে সাক্ষী করে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমি পৃথিবীর জমিনে আমি আল্লাহ যতদিন আমাকে আল্লাহ হায়াতে পাচ্ছে না আব্বা জান, আমি তোমাকে কথা দিলাম আমি কোনদিন পর পুরুষের মুখ দেখবো না, আমার শরীর আমি পর পুরুষকে দেখাবো না। এই কথাটা যদি আব্বা জান আমাকে 2 বছর আগে আমাকে যদি জানিয়ে দিতে তা আমি ফাতেমা আগে সতর্ক হয়ে যেতাম। আর আমাদের একটা বেহায়া খাতুন মর্জিনা তাসলিমা, একটা মহিলাতে পুরো আমাদের পশ্চিম বাংলার পুরো চষে বেড়েছে। খারে একে রং নাম্বারে ফোন, খাকে রং নাম্বারে বোন। আর এমন মেয়েরা হয়ে গেছে বাবা, কোন মেয়ে ছেলেকে যদি বলা হয় হারে এরকম একটা পাত্র আছে নামাজি, বিয়ে করবি, বলবে না আমরা নামাজি ছেলেদেরকে বিয়ে করব না। ও তো শয়তান, ও তো বেহায়া খাতুন, ও তো বেহায়া ছেলে খুঁজবে ফোনটি। বুঝলেন তো বাবা কি বলছি? তো যেরকম মেয়ে সেরকম খুঁজবে। আরে পাগল মেয়ে, আমি মা বোনেরা আমি আপনাদের সামনে আমি জানি আপনারা আমার ওয়াজটা ভালো করে শুনবেন, কিন্তু আপনারা যেখানে ওয়াজটা কানে পৌঁছাবে আমি একমাত্র আমার মায়েদের উদ্দেশ্যে আমি বলছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, দেখেছেন তো সামান্য এক টুকরা আগুন পড়ে তেল গরম করে গেছিল, কত কান্না কাঁদছে। এত পৃথিবীর জমিনে যদি তোমাদের তো মা বোনেরা তোমাদের কত কি জীবনে ঘটে গেছে, কোনদিন কবরের কথা তোমাদের মনে হয়নি? তোমরা যদি একটা বেগানা মেয়ে ছেলে যারা নামাজি ছেলে থেকে যদি বিয়ে করে, মা জানেরা তোমরা শুনে নেবে, তোমরা জেনে নাও, শুনে নাও আমার সোনার টুকরা, আমার চাঁদেরা, মায়েরা, বোনেরা, একটা নামাজি ছেলেকে যদি তুমি বিয়ে করো তোমার চরিত্রটাকে আমার আল্লাহ পাল্টে দিবে। কেন? তোমার স্বামী নামাজি, তোমাকে নামাজের তালিম দিবে তোমার স্বামী, এই বিবি নামাজ পড়ো। তুমি যখন সাকসেসফুল হয়ে যাবে তোমার ছেলে মেয়েদেরকে তুমিও নামাজের তালিম দিবে। তোমার ছেলে মেয়ে যখন নামাজি হয়ে যাবে, বাপ মা তোমার তো ঘরটা পুরো নামাজি হয়ে গেল, মানে আল্লাহ তোমার ঘরটা পুরো জান্নাতের টুকরা বানিয়ে দিল। ভাইজানেরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আমি আপনাদের সামনে হাতে পায়ে ধরে আমি বলছি, দরকার আমি আপনাদের হাতে আপনাদের পায়ে পড়বো, আমি নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গাতে আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাত, মানে আল্লাহ কোরআন পাকে 6666টা আয়াতে আল্লাহ 82 জায়গাতে বলেছে তোমরা নামাজ কায়েম করো। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো আল্লাহর জান্নাতের চাবি। নামাজ যদি পড়ো, নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার হবে। আর নামাজ যদি পড়া হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ দয়াল জান্নাত খানা দিয়ে দিবে। আসসালাতু মিরাজুল মুমিন হলো আল্লাহর দিদার। আসসালাতু মিরাজুল জান্নাত, জান্নাত হলো নামাজ হলো জান্নাতের চাবি। তো বাবা পৃথিবীর জমিনে ভাইয়েরা আপনাদের হাতে ধরে বলছি, বাবারা তোমরা নামাজ কায়েম করো। তোমাদের হাতে পায়ে আমি বারবার করে বলছি, তোমার পৃথিবীর জমিনে চাবিটা যদি তোমরা রোজগার করে নিতে পারো, আল্লাহর রাব্বুল আলামিন আল্লাহ দয়াল জান্নাত থেকে চাবিটা খুলে আল্লাহ রহমতের জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাচ্ছে, তা আমরা কি আল্লাহকে দেখবো না? আল্লাহর আমাদের দিদার চাই না? আল্লাহ আমাদেরকে এত বড় পৃথিবীতে এত সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। ওই আল্লাহকে আজ অবধি আমরা চিনতে পারলাম না। আল্লাহকে আমরা আল্লাহ জান্নাতে যদি যাই তো আমরা আল্লাহকে দেখতে পাবো। আর আমরা জাহান্নামে চলে গেলে জান্নাত তো দূরের কথা, নবী তো দূরের কথা, আল্লাহ তো দূরের কথা, তাদেরকে দেখতে পাওয়া যাবে না। এই জন্য বলছি পৃথিবীর জমিনে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করবে আল্লাহর কাছে। ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমি মাওলানা আনারুল হোসেন তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমরা আল্লাহর কাছে তোমরা এমন তওবা করো তা আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের পুরো পৃথিবী তোমাদের যতদিন হায়াতে বেঁচে রাখবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চরিত্রটাকে আমরা আল্লাহ চেঞ্জ করে দেয়।
আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের চরিত্রটাকে আমার আল্লাহ চেঞ্জ করে দেয়, সেইভাবে আল্লাহর কাছে তওবা করো, আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি ভালোবাসে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, পৃথিবীর জমিনে কোনো মায়েদের যদি একটা সন্তান যদি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ছেলেটা 6 বছর 7 বছরের সন্তান হলো, ওই ছেলেটা বাবা কোনো জায়গায় যদি হারিয়ে যায়, ছেলেটাকে বাপ মা খুঁজে পাওয়া পায় না, মা বোনেরা এত কান্না কানে আহারে, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে রেখে আমি মানুষ করলাম, গর্ভে রেখে, ওই ছেলেটা আজকে আমার হারিয়ে গেল, কোথায় আমার সোনার মানিক, আমার চাঁদ গেল, সোনা মানিকে 2-3 বছর 5 বছর 6 বছর 8 বছর খুঁজে পাই না। হঠাৎ দেখতে পাওয়া গেল ওই সন্তানটাকে আবার তার বাপ মা খুঁজে পেল, ছেলেটাকে কোলে নিয়ে গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কতই না বাপ মা আদর যত্ন করে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমি মাওলানা আনারুল হোসেন, আমার বাড়ি হলো বাবা মুর্শিদাবাদ। আমি তোমাদের কাছে জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদেরকে কত মহব্বত করে। দেখেন, কোন মুসলমান যদি বেনামাজি হয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে, ওই মুসলমান মদ খায়, জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি হয়ে চলাফেরা করে, পৃথিবীর জমিনে দেখুন ওই মুসলমান নিজের ভুল যখন বুঝতে পারবে, আল্লাহর কাছে এসে তওবা করে কাঁদবে, আল্লাহ বলবে, ওরে আমার বান্দা তুই এতদিন কোথায় ছিলি, ওরে বান্দা তুই আমার কথা তোর মনে পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমার বান্দা তুই যদি 1 হাত আগাস আমি 10 হাত আগিয়ে যাই, বান্দা তুই আমার কাছে একবার খালি তওবা করে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বাপ মায়ে যতটা না তোকে যা ভালোবাসে, ওই তওবাকারীকে আমি তার থেকে 1000 গুণ বেশি আমার আল্লাহ রহমতে আমি তাকে ভালোবাসি। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর কাছে বাবা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, পৃথিবীর জমিনে যদি বাবা বেনামাজি হয়ে ইন্তিকাল হয়ে যায়, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে কবরে বাবা দেওয়া মাত্রই বাবা হিসাবের উত্তর দিতে পারবে না, আর হিসাবের উত্তর না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বাবা জাহান্নামের পোশাক পরিয়ে তার জন্য জাহান্নামের জানালা দরজা খুলে দিবে, ওই বান্দাকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব কিসতে হবে। এই যে আমরা মুসলমান এত বেহায়া হয়ে গেছি বাবারা, এই যে আমরা মুসলমান যদি আজ আমরা আল্লাহ রাসূলকে যদি আমরা যদি আমরা যদি মহব্বত করে নিতাম, তাহলে আমরা পৃথিবীর জমিনে আমরা বেনামাজি হয়ে যেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে আমার বান্দা বান্দির আগে তুমি নিজে বাঁচো, বান্দা নিজে বাঁচো, তারপরে তোমার স্ত্রীকে বাঁচাও, তারপরে ছেলে মেয়ে, তার বাপ মা, তারপরে আহলিকুম নার, তারপরে তোমার বন্ধু বান্ধব কেরামে আত্মীয় স্বজনকে বাঁচাও। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খালি নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে না, যারা নামাজ পড়বে তাদের কুকাজ থেকে তারা দূরে সরে থাকে। যারা নামাজ পড়ে তারা যারা অরিজিনাল যারা নামাজ তাদের আল্লাহ দরবারে যারা কবুল হয়ে যাবে, তারা কোনদিন মদ খাবে না, সুদ খাবে না, জেনা করবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, ফিতনা করবে না, পৃথিবীর জমিনে সব খারাপ কাজ থেকে তারা দূরে সরে থাকবে। আমরা মুসলমান নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, আমরা মুসলমান নামাজ পড়ি, চিটিংগিরি করি, আমরা মুসলমান নামাজ পড়ি, আমরা বাপ মায়ের সাথে মিল নেই, আমরা মুসলমান আমরা নামাজ পড়ি, লোকের সাথে মিথ্যা কথা বলি, আমরা মুসলমান নামাজ পড়ি, বাপ মাকে ভাত খেতে দিই না, আমরা মুসলমান নামাজ পড়ি, নিজের বোনের সাথে নিজের ভাইয়ের সাথে মিল নেই, আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা আবার গরু বাড়িতে গরু পুষছি, সে দুধগুলো বার করে পানিতে মুসলমান দুধ বিক্রি করছে। দুধ হলো জান্নাতি খাবার, ওই দুধের পানি দিয়ে তুই বেশি বেশি করে 1 টাকা থেকে 2 টাকা বাড়ি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত দিয়েছে, তা তোমাদের পেট ভরে না? আল্লাহ তো বলছে তোদের রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকি। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে আল্লাহু খায়রুর রাজিকি, আমি তো রিজিকের মালিক আমি আল্লাহ। আমি তো আল্লাহ, তোদেরকে আমি রিজিক দেব। তো তুমি যতই লাফালাফি কুদু ছুটাফুটি যতই করো, তোমার নসিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কুটুম বর্জন করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যতদিন হায়াতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ওই কুটুম রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়া হবে। তার থেকে তোমাকে বেশি দেওয়া হবে না, তোমাকে কমও দেওয়া হবে না। মুসলমানেরা আপনাদের সামনে আপনাদের এত যে ওয়াজগুলো শুনছেন ভাইয়েরা, আপনারা বলেন তো আমি যে আপনাদের সামনে যে এত যে ওয়াজগুলো আপনাদের মনটা তো নরম হয়েছে তো নরম হয়েছে, তো আল্লাহর কাছে তওবা করে নাও, ঘরে যে নিজে পরিবর্তন হয়ে যাও, নিজের ফ্যামিলিটাকে ঠিক করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে আল্লাহ রহমত বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আমসিকু লাআল্লাকুম তুরহামুন। আর এটা হলো পারা নাম্বার 9, পারা নাম্বার সূরা আরাফের 204 নাম্বার আয়াত। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলছে যেখানে কোরআন তিলাওয়াত হয় ওই জায়গাখানে আমার রহমত বর্ষিত হয়। যে কোরআন পড়বে তার উপর তো কোরআন পড়ে তার উপর তো রহমত বর্ষিত তো হবে, আবার যে শুনবে তাদের উপরে রহমত বর্ষিত হবে। তা আমরা মুসলমান আজকে গানের জায়গাতে আমরা আড্ডা মারি, সিনেমাতে আড্ডা মারি, আমরা মুসলমান আমরা ধ্যান সাঙ্গামাতে গিয়ে আমরা আড্ডা মারি। কিন্তু যেখানে কোরআন তিলাওয়াত হয় ওখানে গিয়ে আমরা 5 মিনিট বসে আমরা ওই হুজুরের পাশে বসে আমরা কোরআনের তিলাওয়াত আমরা শুনতে পেলাম। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনারা বুঝছেন তো ভাই, আপনারা জেনে নেন। আমি আপনাদের সামনে যে কুতুব বলবো হাদিস কোনা দেখে বলবো। আল্লাহর নবী হাদিস তাকে বলছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীর জমিনে যার সাথে চলাফেরা হবে তার সঙ্গে হাসর নাসরটা হয়ে যাবে। পৃথিবীর জমিনে যদি গরু খানা মুসলমান জেনা করে সাথে যদি মিলামেশা করে, হাসরের মাঠে ময়দানে সাহায্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জেনা করে সাথে হাসর নাসর করে দিবে। পৃথিবীর জমিনে মুসলমান যদি সুদ খায়, সুদখানের সাথে যদি মিলামেশা করে, ঘোরাফেরা করে, চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাথে ওই ঘুষখোরের সাথে হাসর নাসর করে দিবে। পৃথিবীর জমিনে মুসলমান যদি পৃথিবীর জমিনে মিথ্যাকারীদের সাথে যদি উঠা বসা চলাফেরা করে, ওই হাসরের মাঠে ময়দানে সাথে আমার রব্বুল আলামিন আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ওই মিথ্যাবাদী চিটিংবাজীদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করে দিবে। পৃথিবীর জমিনে ওই মুসলমান যদি সুদখোরের সাথে যদি উঠা বসা চলাফেরা করে তার সাথে লেনদেন করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সাথে ওই সুদখোরের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসরটা করে দেবে। আজ আমরা মুসলমান এখন অব্দি আমাদের চরিত্র ঠিক হলো না। আজ মুসলমান যদি নামাজির সাথে যদি মিলামেশা করতো, নামাজির সাথে যদি চলাফেরা করতো, নামাজির সাথে যদি উঠা বসা করতো, এটা মুলিকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সার ওই নামাজির সাথে হাসর নাসর করে দেবে। এই নামাজির সাথে আমরা হাসর নাসর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ময়দানে সারে। বাবারা, জেনাখোর, সুদখোর, মদখোর, চুগলখোর, চিটিংবাজ, ফিতনাবাজ, লাগানখোর, আলঠাঙা, বাপ্পাকে আঘাত দেওয়া, নিজের ছেলে মেয়েদের হক আদায় করেনি, পৃথিবীর জমিনে চুগলখুরি করে চলে গেছে হাসরের মাঠে ময়দানে সাহেরে। বাবা, যে যার আলাদা আলাদা কাতার হয়ে যাবে বাবা। নামাজিদ কাতার হবে বাবা, রোজাদার, ইমানদার, ফরজগার, ওলি, নবী যত যাইছে সবারই কাতারটা বাবা আলাদা হয়ে যাবে বাবা। আমরা ধরা পড়ে যাব বাবা হাসরের মাঠে। বাবারা, হাসরের মাঠে বাবারা আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেদায়েত করে দেয়। সবাই বলে আমিন। ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা,
আপনাদের কাছে আমি যে কুটুম আমি আপনাদের সামনে বারবার করে বলছি ভাইজানেরা, আমি আপনাদের সামনে যাই যে কুটুম হাদিস কোরআন আমি রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কুটুম বলাইলেন আমি সেই কুটুম বললাম। আপনারা পরিবর্তন হয়ে যাও বাবা, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি না হন তো হাসরের মাঠে ময়দানে শহরে বাবা আমরা ধরা পড়ে যাব বাবা। কবরে যদি আমরা আল্লাহকে যদি না চিনতে পারি, দিনকে যদি না বুঝতে পারি, দিনকে যদি না বুঝতে পারি, আল্লাহর নবীকে যদি না চিনতে পারি বাবা, কবরে ধরা পড়ে যাবে। কবরে যদি বাবা ধরা পড়ে যায়, হাসরের মাঠে তো ধরা পড়ে যাব, পুলিশের হাতে ধরা পড়ে যাব, সব জায়গায় ধরা পড়ে যাব। জায়গাটা হবে বাবা জাহান্নাম। ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, যদি আমরা যদি আল্লাহকে যদি আমরা চিনতে পারতাম, নবীকে যদি আমরা বুঝতে পারতাম, তো পৃথিবীর জমিনে আমরা চুগলখুরি করে বেড়াতাম না। মসজিদে আজান দিলে সঙ্গে সঙ্গে উজু করে আমরা আল্লাহর ঘরে চলে যেতাম। তো না বাবা, আমাদের 60, 70, 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহর কাছে আমরা তওবা করে এলি, আল্লাহ জীবনে যা পাপ করেছি আমরা সৎ পথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে যেটা দিবে আমাদের সেটা আমরা করে খাবো। এই মুসলমান যদি এই চিন্তা ভাবনা করতো ভাইরা, আপনাদের এই দুনিয়াটা, আজকে দুনিয়াটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন করোনা দিয়ে মারতেছে? বলেন, আমাদের আজকে মুসলমানের ঈমান ঠিক নেই। এই মুসলমানের ঈমান যদি ঠিক হতো আমাদের ঘরে ঘরে অশান্তি হতো না, স্বামী স্ত্রী ঘরে মিল মোহাম্মদ নেই, স্বামী স্ত্রী ঘরে ঝগড়া। আগেকার আমাদের মায়েদের বোনেদের ঘরে আজকে কোরআন শরীফ থাকতো। আজকে আমাদের ময়দানে একতলা, দোতলা, তিনতলা ঘরে একটা কোরআন শরীফ খুঁজে পাবেন না। আমি যদি মাওলানা আনারুল হোসেন, আমি তোমাদের কাছে একটা ঘরে যদি কোরআন শরীফ তিলাওয়াত তাকে দাও, তিনতলা, চারতলা, পাঁচতলা বাড়িতে বেনামাজি ঘরে, আমি এই বক্তাগিরি আমি ছেড়ে দেবো, আমি জিন্দেগিতে নিষেধ করবো না। আমি আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আমি কাজ কাম করে খাবো কিনা, নামাজ ছেড়ে দেবো, আমি নামাজ ছাড়বো না। বুঝলেন তো, নামাজ ছাড়া যাবে না, নামাজ তো আল্লাহর কাছে ছাড় নাই। আমি বক্তা, আমি কোন জীবনে আজ নিষেধ করবো না। আজকে আমাদের একতলা থেকে দোতলা হলো, তিনতলা হলো, চারতলা হলো, জায়গা সম্পত্তি, বাড়ি ঘর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এত কিছু দিয়ে দিল। এখন অবধি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এখন অবধি আমার চরিত্র ঠিক হলো না, আমাদের ঘরে কোরআন শরীফ পাওয়া যায় না। প্রত্যেকটা ঘরে যেমন কম বেশি টিভি আছে, কিন্তু কোরআন শরীফ নেই। টিভির জন্য তো আমাদের মা বোনদের ঈমান হারা হয়ে গেল। মা বোনদের কেন আজ ঘরে অশান্তি ঝগড়া? এই কারণে স্বামী বলছে ভাত দেবে, তারা টিভিতে সিরিয়ালটা দেখে তোমাকে ভাতটা দিচ্ছি, এদিকে ভাত ঠান্ডা হয়ে গেছে, ওই ভাতটা ঠান্ডা হলো, কি করবো? মজার সিরিয়াল দেখছিলাম। ওই সব মেয়ে ছেলেখানে ঘরে ঘরে এমন মার তোমরা জিততে গিয়ে ওর সিরিয়াল দেখা ছুটিয়ে দিতে হবে। আল হায়াতু সুবাতু মিন ঈমান। যে মেয়ের ঈমান নেই সে মেয়ের দুনিয়ার জমিনে তার সম্মান নেই, আর যে মেয়ের সম্মান আছে সে ঘরে মেয়ে ছেলে ঈমান আছে, আর ঈমান যারা আছে তার আল্লাহর দয়াল জান্নাত আছে। একবার দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা हमो है हमारा मोहम्मद, हमें जाए दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों से आए थे कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा Allah
हब्बे हमाद जल ही सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीना में है। फूल को फूल काटो क्या हुस्न है, रुख जन्नत से बढ़कर मदीना में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। मेहरबान तुम्ही मेहरबान, मेहरबान तुम्ही मेहरबान, मेहरबान तुम्ही मेहरबान, मेहरबान तुम्ही मेहरबान। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা বাবাজিরা আমার, ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনীর অন্তরের আমার মায়েরা বোনেরা, আমি মাওলানা আনারুল হোসেন, আমি আপনাদের কাছে আমি কি বললাম না বললাম আপনারা আমাকে ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিছু কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে করলাম, আমি আপনাদের সামনে কিছু কিছু বলে থাকি, আল্লাহর রাস্তে আমাকে তোমরা maaf করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কুটু আমাকে বলালেন আমি আপনাদের বললাম, আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দিনের পথে ন্যায় পথে সৎ পথের জন্য আমি চলতে পারি। ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা আপনাদের কাছে আমি হাতে পায়ে ধরে বলছি, বাবা পৃথিবীর জমিনে বাবা তোমরা নামাজি হয়ে যাও। বাবা তোমরা পৃথিবীর জমিনের বাবা যদি নামাজি হয়ে যাও, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে যে ঘরে বাবা নামাজি হয়ে যায় সবাই ছেলে মেয়েরা বাপ মা পরিবার সে করে আল্লাহর রহমত বর্ষিত হয় বাবা, সে ঘরটা পুরো বাবা জান্নাতের টুকরা হয়ে যায় বাবা। প্রত্যেকটা বাড়ির গার্জিয়ান যখন একে একে মরবে বাবা, সব সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জান্নাতে তো বাবা দিবেন না, জান্নাতে জানালা দরজা খুলে দিবে বাবা। সেই হিসেবে বাবারা আমি মুর্শিদাবাদ থেকে আমি বলছি বাবা আপনাদের হাতে পায়ে ধরে বলছি বাবা তোমরা নামাজি হয়ে যাও, নামাজ পড়ো বাবা। এই নামাজের জন্য আল্লাহর নবীর সাহাবীরা বাবা আমার নবীর দরবারে সব সময় পড়ে থাকতো। আমার নবী বিলাল যখন আযান দিত বাবা মসজিদ থেকে হাজির হয়ে তারা জীবনে কোনো নামাজ কাজা হতো না বাবা। আমরা বলি নামাজ আমরা পড়তে পারি না। আমার নবীর একটা সাহাবী ছিল, তার নাম ছিল আবু আনসারী। আমি বাবা বলবো না, এরপরে আমি আপনাদের সামনে বলবো সময় পেলে। আবু আনসারী একটা ঘটনা জানেন, একটা কাপড় পরে নিজের স্বামী স্ত্রী তারা নামাজ কায়েম করতো। পৃথিবী জমিনে তারা নামাজ কাজা করতো না, তাহলে একটা কাপড় পরে নামাজ ভাবে কিভাবে নামাজ পড়তো আপনার সামনে বিস্তারিত আপনাদের পরে বলবো, বুঝলেন তো? তারা কিভাবে তারা নামাজ পড়তো, একটা কাপড় পরে তারা স্বামী স্ত্রী নামাজ পড়তো, তারা নামাজ করতো কাজা করতো না। অনেক ঘটনা আছে বাবা, এই ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো না, আমি আপনাদের সামনে পরে বলবো, বুঝলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দিল, ঘর দিল, তাদের ঘর বাড়ি কিছু ছিল না, সম্পত্তি খাওয়া দাওয়া, তারা একদিন যদি খেত 10 দিন খেতে পেত না, তাদের ঘরে কোনদিন নামাজ কাজা হতো না। আজ গরু খাওয়া মুসলমান আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কিছু দিল বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু দিল বাবা। আজ অবধি আমরা নামাজ করতে পারলাম না, আল্লাহর দিন আল্লাহ রাসূলের দিন কায়েম করতে পারলাম না। আমরা মুসলমান যদি আজ আমরা নামাজি দিতে বাবা হয়ে যেত পৃথিবীর জমিনে, আজ তাহলে আমরা আল্লাহর রহমত আমাদের ঘরে বর্ষিত হতো।
এই আবু আনসারী যে ঘটনাটা আমি আপনাদের সামনে বললাম, তারা একটা কাপড় তারা স্বামী স্ত্রী মিলে পড়তে, ওইটা আমি বাবা বলবো, অন্য সময় আপনারা বলবেন, আমাকে নিয়ে আসবেন, আমি আপনাদের সামনে বলবো, বুঝলেন তো? তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওয়া সাফাতি ইল্লা বিল্লাহ আলাইহি তাবাক্কালতু আলা ইলাহি ইউনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।